বসানো হলো পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট চেয়ারে বসা, পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা। কি আজীব দৃশ্য! বাদশার আশপাশে যারা আছে সবাই তো অবাক দৃষ্টিতে তাকায় আছে। কি অবস্থা! বাদশা এখন কোনো শাস্তির অর্ডার করতেছে না, অথচ রোম সম্রাটের বাদশার পাশে বসা জেনে তো না কোনো ব্যাপার কিনা কোন। এখন যদি আমাদের এলাকার এমপি সাহেব এখনো হয় নাই, কিন্তু যেই হবে ওই লেভেলের যে আছে তার পাশে যদি বসতে দেওয়া হয়, তাহলে আমরা কি মনে করব তার পাওয়ার কম না বেশি? এবার বসে থাকলে বলেন, পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট তার পাশে বসাইছে, বসায়া পাম দিতেছে। আসলে তার ভিতরে একটা বিষয় আর প্রকাশ করতেছে আরেকটা বিষয়, কারণ তার ভিতরে সে তো জানে মুসলমানদের ইমানের পাওয়ার, মুসলমানদের বিজয়ের ধ্বনি কিসের মাধ্যমে তারা পুরা বিশ্ব বিজয় করতেছে, এটা পরীক্ষা করার জন্য পাশে বসানোর পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতেছে, তোমাকে আমার বড় মহব্বত লাগে, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমাকে দেখতেও খুব সুন্দর লাগে, আমি তোমার মহব্বতে পড়ে গেছি। এবার বাদশা পাম দেওয়ার পরে বলতেছে, আমার তো মনে চায় তোমাকে মুক্তি দেয়া দেয়, তুমি সব মুসলমান যেই বাহিনীগুলো বন্দী হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দিতে মনে চাই, তবে একটা জিনিস আমাকে বড় বাধা দেয়, শুধু একটা কাজ যদি তুমি করো তাহলে তোমাকে সহ তোমার সাথী সঙ্গী সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। এখন আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, তাহলে আপনি আমাকে বলেন কি সেই বিষয়টা। এবার মনোযোগ সহকারে শুনেন। তখন বাদশা সুপারফুল পাওয়ার ক্ষমতার অধিকারী রোম সম্রাট বলতেছে, আমি তোমাকে এক নাম্বার শর্ত হলো মুক্তি দেওয়ার ক্ষেত্রে, এক নাম্বার শর্ত হলো তুমি তোমার এই ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি তোমার ভিতরে যে ইমানের পাওয়ার নিয়ে আসছো, ইমান নিয়ে আসছো, তুমি ইমানটা ছেড়ে দিতে হবে। দুই নাম্বার শর্ত হলো আমি তোমাকে আমি আমার একমাত্র কন্যা সন্তান তাকে তোমার হাতে উঠা দিব, তার মাধ্যমে তুমি কিছুদিন পরেই গোটা এই পৃথিবীর মধ্যে পাওয়ারফুল একটা শাসন ক্ষমতা রোম সম্রাটদের একমাত্র অধিপতি হয়ে যাইবা তুমি। আরেকটা হলো বিয়ার পরে সাথে সাথে আমি অর্ধেক ক্ষমতা, আমার যেই পুরা এলাকা আছে পুরা এলাকার অর্ধেক ক্ষমতা তোমার হাতে উঠায় দিব। আমার ভাইরা, এত কিছু বলার পরেও আমি আপনাকে বলতে চাই, যে জিনিসটা আপনি অপছন্দ করেন ওই জিনিসটার বিনিময়ে আপনাকে যদি পুরা পৃথিবী দেওয়া হয়, আপনি রাগে তেলে বেগুনে জ্বলে উঠবেন। হয়তোবা আমাদের ইমানের পাওয়ার দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, তার ভিতরে এত ইমানের পাওয়ার ছিল, তেলে বেগুনে জ্বলে উঠলো, সাথে সাথে হুঙ্কার দিয়ে উঠতেছে, ও রোমের কুকুর রে, রোমের কুকুর, গোটা পৃথিবীর বাদশা তুই না, তুই একটা সাম্রাজ্যের বাচ্চা, যদিও সাম্রাজ্যটা অনেক বড়। কান খুলে খুলে শুনে নাও, এই একটা সাম্রাজ্য রোম সাম্রাজ্য কেন, গোটা পৃথিবীর বাদশাহীও যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে দেই, তাহলে আমি বিন্দু মাত্র আমার ঈমান থেকে পিছপা হব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। শুধু কি তাই, এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী যার সামনে কোনদিন কেউ কোনো গরম কথা তো দূরের কথা, নরম কথাও আরবের সহিত বলছে। এবার বাদশা আর অনেক রেগে লাল হয়ে গেলেন, রাগ হয়ে স্টেজ থেকে উঠে গিয়ে অর্ডার করলেন, আদেশ করলেন, এই মুসলমান যারা আছে তাকে সহ সবাইকে বন্দী করে ফেলো। সবাইকে বন্দী করা হয়ে গেল। বন্দির পরে তার ভিতরে তো ইমানের পরীক্ষা নিতেছে, সে আবার বলে দিছে, প্রহরী যারা যখন এই খাবারের সময় হবে তখন এই খাবার এমন সময় দিবা যখন একেবারে মরে যায় ভাব,
তো যাই হোক, জেলখানায় বন্দী করা হলো। একেবারে যখন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বাদশার কাছে চলে আসছে প্রহরীরা, বলতেছে জাহাপনা এখন তো একেবারেই দুর্বল হয়ে গেছে, এখন খাবারের বড় প্রয়োজন, ঠিক আছে খাবার নিয়ে যাও। তবে খাবার নিয়ে যাওয়ার পরে প্রহরী বলতেছে আপনার সামনে যে খাবার নেওয়া হয়েছে এই খাবারটা আপনি গ্রহণ করুন। জিজ্ঞাসা করছে খাবারটা পাক না না পাক, হালাল না হারাম। এবার প্রহরী বলতেছে এই খাবারের মধ্যে মদ মিশানো আছে আর শুকরের গোশত এখানে দেওয়া হয়েছে। আমার ভাইরা, যে লোকটা লড়তে পারে না, চড়তে পারে না, উঠা বসা করতে পারে না, ওই লোকটা বাঘের মতো হুঙ্কার দিয়া বলতেছে আমার সামনে থেকে এই সকল খাবার এখনই সরায় ফেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার কত, ইমানের পাওয়ার কত, যার ভিতরে ইমান ঢুকেছে, যার ভিতরে ইমানের পাওয়ার আছে, যে জানে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে সব কিছুতে বাঁচাইতে পারে, ঠিক কিনা বলেন? আমার বাইরে এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া, তার স্ত্রীকে নিয়া ওই বিসর্জন দিয়ে আসছিলেন, মরুভূমিতে যখন চলে আসতেছে তখন স্ত্রী বারবার ডাকতেছে ওগো নির্দয় স্বামী, আপনি এত নির্দয় কিভাবে হলেন? এই জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ নাই, গাছ নাই, তরুলতা নাই, কোনো কিছুই নাই, এই দুধের বাচ্চাকে আমাকে সহ আপনি এখানে ফেলে যাইতেছেন, এটা কেন করতেছেন? বারবার জিজ্ঞাসা করতেছে। কিন্তু না না না, ইব্রাহিমের ভিতরে কার ভালোবাসা কর না? আল্লাহর ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র পিছনের দিকেও তাকাইলেন না। এবার স্ত্রী, নবীর স্ত্রী তো বুঝতে পারে, এবার জিজ্ঞাসা করতেছে ওগো আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে এখানে একা ফেলে চলে যাচ্ছেন, এই চলে যাওয়াটা কি আল্লাহর আদেশে হয়েছে কিনা এটা একটু শোনায়া যান। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা উঠায়া আকাশের দিকে যখন ইশারা করলেন, স্ত্রী বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন স্বামী যেমন স্ত্রীও তেমন। এবার স্ত্রী বলতেছে ওগো স্বামী আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, কারণ আমি এত দুর্বল, আল্লাহর প্রতি ঈমান আনি নাই, এমন দুর্বল আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে আর আমার দুধের বাচ্চাকে এই জনমানবহীন শূন্য মরুভূমিতে খাওয়ার অভাবে মৃত্যু দিতে পারে। কন্যা জুড়ে আল্লাহু আকবার। আমার বাইরে জন্য আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের ভিতরে ইমানের পাওয়ার, ইমান ঢুকছে, এত কঠিন, এত মজবুত, গোটা পৃথিবী দিয়া দিল, টাচ তো লাগে না, আমাদের টাচ আসলেই ইমানটা ফাঁস হয়। যখন এই সামনে বিপদ আসে, যার ইমান দুর্বল সে পালায় কিনা কোন? এই জন্য আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের হুঙ্কারে বলতেছে এই খাবারগুলো আমার কাছ থেকে সরায় নেন। এই সংবাদ যখন বাদশার কানে গেল, বাদশা তো আবার রেগে গেলেন, কি এত বড় পাওয়ার, খাবার একেবারে এমন অবস্থায় দিছ, তাও এই কথা বলে? কই আগুন জ্বালাও, দাও দাও করে আগুন জ্বালানো হলো, বিশাল বড় আগুন প্রজ্বলিত করা হলো, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। ভালো করে শুনেন, ঈমান কেমন ভাবে আনতে হবে, ঈমান কি মজবুত করা দরকার আছে কিনা। বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, দাও দাও করে আগুন প্রজ্বলিত করা হলো। এই তেলগুলো যখন টকবক করে জ্বলতে থাকলো আর বগলানি উঠে গেছে, ওই সময় মুসলমানদের থেকে একজন সবাইকে ডেকে আনার পরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে এবার ছায়া দেখো, তোমার সামনে কিন্তু আগুন জ্বালানো আছে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু তোমাকে এটার ভিতরে ছেড়ে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুই বলে না,
তো তার ভিতরে বিধি সংস্কার করার জন্য বইয়ের জন্য তার পাশ থেকে একজন মুসলমানকে এনে এই জ্বলন্ত আগুনে জ্বলা তেলের মধ্যে সাথে সাথে ছেড়ে দিল। আমার ভাইরা, সাথে সাথে ওই আল্লাহর বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে গেল। আমার ভাইরা, ইমানের কারণে এমন কষ্ট সাহাবে কেরাম, হাজার হাজার কষ্ট, হাজার হাজার সাহাবে কেরাম এমন কষ্ট আর নির্যাতন সহ্য করেছে। কিতাবের মধ্যে লেখা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেররা নির্যাতন করত, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া যখন বুকের উপরে পাথর রাইখা চাপা দিত আর বলতো, এই বেলাল এখন তুই বল আমি ঈমান তরক করলাম। কিন্তু ওই শুয়ে বেলাল বলতো, বরং কিতাব লিখে ওই কঠিন যন্ত্রণার সময়ও বেলাল আরো চিৎকার দিয়া দিয়া আল্লাহ আল্লাহ আহাদ মানে আল্লাহ আল্লাহ বলতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমার ভাইরা, মানে ঈমানের প্রতি থাকার কারণে পৃথিবীর ইতিহাসে এমন কষ্ট যারা সহ্য করেছেন, পৃথিবীর ইতিহাস লেখে যারা নির্যাতিত হয়েছে, ঈমানের প্রতি ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গোটা পৃথিবীতে চমকায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে আল্লাহর বান্দা জান্নাতে চলে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু মাত্র ভয় পায় নাই, আবার জেলখানায় বন্দী হয়ে গেলেন। সময় যাচ্ছে, আবার তাকে উপস্থিত করা হলো। এবার বাদশা বুঝছে যে না, মুসলমানদের ঈমান কোনো সাধারণ বিষয় না, এদের ঈমান তো এতই মজবুত, এটা সহজে বের করা সম্ভব না। এরপরেও বাদশা ছাড়ে না, পরীক্ষা করে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ولا تقولوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون
وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشهيد قرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকমান খারকান্দি মধ্যপাড়া বাইতুর রহমত জামি মসজিদের এবং এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান মাস্টার সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন ওনাকে দীর্ঘ নেক হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলি আমিন। সহসভাপতি মুফতি আব্দুল কাইয়ুম খান সাহেব আমার সম্মানিত উস্তাদ জি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলি আমিন। প্রধান মেহমান হিসেবে আগমন করবেন আধ্যাত্মিক জগতের রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ পাক হুজুরকে আমাদের মাঝে সুস্থতার সহিত এসে আমাদেরকে নসিহত করা তৌফিক দান করুন এবং আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো অনেক গণ্যমান্য অতিথি এবং উলামায়ে কেরাম আগে পরে উপস্থিত হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে যেখানে আসলে
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। যে জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি, সেই জায়গার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লায়া শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন থেকে আলোচনা শোনার জন্য উপস্থিত করেছেন। কোরআন যেমন সুন্দর, কোরআনের আলোচনা যে অনুষ্ঠানে হয় সেই জায়গাটাও সুন্দর এবং দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এখনো পর্যন্ত হয়তোবা অনেক ভাইয়েরা মাহফিলের এই সাইমানার নিচে এসে বসতে পারি নাই। আমরা যারা এসে বসতে পারলাম, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া এবং মায়া। একটা সময় হয়তোবা আমাদের সামনে আসবে, আমরা তখন আফসোস করে বলবো, হায় যদি ওই সময়টা, যেই সময়টায় আমি সুস্থ ছিলাম, যেই সময়টায় আমার শরীরে শক্তি ছিল, যেই সময়টায় আমি চাইলেই রাত ভর দাঁড়ায় নামাজ পড়তে পারতাম, যেই সময়টা চাইলেই আমি কোন নেক কাজে কাটাইতে পারতাম, সেই সময়টা আজকে আমার হাতে নাই। যেমন 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে মূল্যায়ন করা উচিত। কয়টা বিষয় আসার আগে কয়টা বিষয়কে, একটু কথাগুলো বুঝেন এবং মনোযোগ সহকারে শুনেন, তবে হয়তোবা আমরা এখান থেকে এক একজন আলোচকের আলোচনা থেকে এক একটা পয়েন্ট আমরা নিয়ে যদি আমল করতে পারি, তবে হবে আমার আপনার জীবনটা সফল এবং আজকের এই মাহফিল হবে সার্থক। এই জন্য 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে মূল্যায়ন করা, শাবাবাকা ক্বাবলা হারামিক। আজকে আমরা যারা এখানে বসে আছি, যারা মুরব্বি হয়ে গেছি, যাদের দাড়িটা পেকে গেছে, আমরা যদি হাজারো বার লক্ষ বার বসে বসে বলি, হায় লাইতা শাবাব ইয়াউদু লানা, লাইতা শাবাব ইয়াউদু লানা, যদি আবার যৌবন কাল ফিরে পাইতাম, যদি আবার যৌবন কালটা ফিরে আসতো। আমি বলতে চাই, আপনারা যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন যে হাজারো লক্ষ বার এটা বলতে বলতে যদি হায়াত শেষ হয়ে যায়, তবে কি আমি এই বলার মাধ্যমে আমার এই যৌবনকাল, যেই যৌবনকালটা আমি অতীত করে আসছি, সেটা আর ফিরে পাবো না। এই জন্যই বলা হয়েছে যে যৌবনকালটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সেম দ্বীনি কাজকে মূল্যায়ন করা খুবই জরুরি বিষয়, কারণ কার মরণ কখন আসে এটা বলা যায় না। একটু আগে আমার আগে যিনি আলোচনা করেছেন, উনি অনেক স্বপ্ন নিয়ে আসছিলেন। আমাদের মনে অনেক স্বপ্ন আছে যে আমি এটা করব, সেটা করব, আগামীকাল এটা হবে আমার, 1 মাস পরে এটা হবে আমার, 2 মাস পরে এটা হবে আমার, 1 বছর পরে এটা হবে আমার। কিন্তু কার জীবনের চাক্কা কখন গোড়া বন্ধ হয়ে যায়? জীবনটা হলো গুটি কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম হলো জীবন। এই যে শ্বাসটা টান দিলাম, এটা যদি আর না বের হয় তবে আমার জীবন শেষ। এই জন্যই এই সময়গুলো যেগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব আলোচনা করা হয়, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আলোচনা করা হয়, সেই আলোচনাগুলোর সময়গুলো আমরা যে পরিমাণ মূল্যায়ন বেশি করব, সে পরিমাণ জীবনের দামি হবে এবং মর্যাদাবান হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। আর নয়তো আফসোস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك
ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই তামাম পৃথিবীর ঈমানদারেরা, মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন। কেননা এই কোরআন, ঈমান যার ভিতরে নাই, যেই মানুষটার ভিতরে ঈমান নাই, এই কোরআন দিয়া সে বিন্দু মাত্র কোনো উপকার আনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, এই দুনিয়ার মাল সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল সম্পদ এবং সন্তান সন্ততির মায়া, এগুলোর দুকায় পড়ে যেন তুমি আমি আল্লাহ তাআলার শরণ থেকে পিছায় না যাও। এই জন্য আমার ভাইরা, আজকে এই মাহফিলের মধ্যে আলোচনা হচ্ছে। অনেক ভাই আমরা আছি ব্যবসায়ী, ব্যবসার মায়ায় পড়ে আমরা হয়তো আলোচনার স্টেজে আসতে পারি না। অনেক ভাই সারাদিন সন্তানের মায়ায় মহব্বতে, সংসারের মায়ায় মহব্বতে সারাদিন কাজ করেছি, সারাদিন আমি আমার ব্যস্ত সময় দিয়েছি, হয়তোবা একটু সময় বের করে একটু অপেক্ষা করতে পারি না যে এই তো অল্প সময় যদি আলোচনা করতে পারি, আর আলোচনা শোনার পরে যদি আমি আমার জীবনে আমল করতে পারি, তাহলেই তো আমি সফল হইতে পারতাম। কিন্তু না, সারাদিন সন্তানের মায়ায়, সংসারের মায়ায় মহব্বতে নিজের জীবনটাকে আগুনে পুরাইয়া রোদ বৃষ্টিতে নিজে আমি শেষ করে দিয়া যে সংসারের মায়া আমি আমার জীবনটা শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, এটা কিন্তু আমি নিষেধ করি নাই। আমি আল্লাহ তাআলা বলি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা আকাশ বানাইলাম, আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, কিন্তু আমি আল্লাহ আসমানের জন্য জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা জমিনকে বানাইলাম, কিন্তু জমিনের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম, পাহাড়ের জন্য জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা এই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গোটা পৃথিবীতে এত চমৎকার চমৎকার জিনিস আমি আল্লাহ তাআলা বানাইলাম। কোনো কিছুর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছি ও বান্দা শুধুমাত্র তোমার জন্য এবং জিন জাতির জন্য। এই জান্নাতকে পাওয়ার জন্য ও বান্দা সারাদিন তুমি তোমার কাজ কর্ম করো, কেননা আমি আল্লাহ তাআলাই তো বলে দিয়েছি। আল্লাহ বলেছেন সারাদিন কাজ করো, সারাদিন তুমি তোমার সংসারের মহব্বতে, সন্তানের মায়ায় তুমি তোমার কাজ কর্মগুলো করো। কিন্তু সারাদিনের মধ্যে আমি আল্লাহ যে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমি আল্লাহ তাআলা শুধু সারাদিনের মধ্যে 5 ওয়াক্ত আমি আল্লাহ তাআলার ডাকে সারা দেওয়ার জন্য মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় তুমি আমি আল্লাহকে দাও। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এই 24 ঘন্টা ব্যস্ততার মধ্যে আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় আমি বের করতে পারি না। এত মায়া, এত মহব্বত, এত কিছু সারাদিন আমি আমার জন্য করলাম। আমার আল্লাহ তাআলা বলে, ও
তোকে এত কিছু দেওয়ার পরেও মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় তুমি আমার জন্য বের করতে পারলা না। ও বান্দা, তুমি সব কিছু সবার জন্য করলা, কিন্তু দুনিয়াতে আমি আপনি আমরা যে যা কিছুই করি না কেন কিছুই তো আমার সাথে যাবে না। যাবে শুধুমাত্র কি সেটা বলেন? যাবে শুধুমাত্র নেক আমল। এই জন্য বান্দা, আজকে আমরা যে সময়গুলো পার করতেছি, এখান থেকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হচ্ছে, এখান থেকে জীবনের চলার জন্য পথেও বলা হচ্ছে যে এই কাজগুলো করো, এই কাজগুলো করলে সফলতা পাবে, এই কাজগুলো করলে তুমি ব্যর্থ হয়ে যাবে, জাহান্নাম হবে তোমার ঠিকানা। এই তো কিছু বলার পরেও, সব কিছু জানার পরেও আল্লাহ তাআলা আমার আপনার সফলতার জন্য, আমার আপনার জান্নাতের জন্য, আমার আপনার ভালোর জন্য, আমার আপনার মায়ায় আল্লাহ তাআলা সব কিছু ওপেন বিস্তারিত বিবরণ দেওয়ার পরেও দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার আকর্ষণে পড়ে আল্লাহ থেকে আমরা যারা ভুলে যাই, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর শরণ থেকে বান্দা তোমাকে যেন দূরে সরায় না দেয়া যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা মজার শক্তি, আলহামদুলিল্লাহ বলা মজা, এই স্বাদ আমার কলবে দান করেন। বলেন আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ বলার মজা আর স্বাদ আমার কলিজায় দান করে দেন, আমলের মজা আর স্বাদ আমার কলিজায় দান করে দেন, নামাজের মজা আর স্বাদ আমার কলিজায় দান করে দেন, নেক কাজের মজা আর স্বাদ আমার কলিজায় দান করে দেন। আর আল্লাহর শরণ থেকে দূরে সরতে সরতে আমার একদিন যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, কখন মৃত্যু আসবে কেউ জানে না, কখন মৃত্যু হঠাৎ করে আমার সামনে আপনার সামনে দাঁড়ায় যায়। আমার ভাইরা, মৃত্যু থেকে পলায়ন করার কোনো ক্ষমতা কারো আছে কিনা বলেন? যতই তুমি মৃত্যু থেকে পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি পালাও সেটাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আমার ভাইরা, মরণ থেকে যতই পালাও, কেউ পালাইতে পারবে কিনা বলেন? এই জন্য দুনিয়ার মায়ায় মহব্বতে পড়ে আমরা যারা আল্লাহর শরণ থেকে দূরে সরে যাই, আমাদের সামনেই যখন মরণ উপস্থিত হয়ে যায়, আজরাইলকে দেখার পরে যেই যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সবে বলে আল্লাহর কাছে বলে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওগো আল্লাহ, আজরাইলকে দেখার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, গো আল্লাহ, জীবনে বড় ভুল করেছি, অপরাধ করেছি, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পেয়েছি, বুঝতে পারি না। আল্লাহ, আমাকে এতটুকু সময় দিন যে আজরাইল ফেরেশতা আমাকে ধরার পরে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমাকে দেওয়া হয়েছে, আমাকে এতটুকু সময় দিন। যে আল্লাহ বলবেন, ও বান্দা, এতটুকু সময় দিলে তুমি কি করবা? বান্দা তখন বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বলে, আল্লাহ, আমাকে এতটুকু সময় দিন, এই অল্প সময়, কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের সময় আমাকে দিন। আমার জীবনের যত সম্পদ আছে, যত মাল আছে, যা কিছু আছে, সব কিছু আমি আপনার রাস্তায় দান করে দিয়া আমি সালিহিন সাদিকিনদের কাতারে শামিল হইয়া আজরাইলের হাতে ধরা দিতে চাই। কিন্তু আমার ভাই, আল্লাহ তাআলার কোরআন কি বলে?
এত অনুনয় বিনয়, এত চোখের বাণী, এত কান্নার পরেও আল্লাহর কোরআন বলে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলে না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওই সময় যেমন তুমি আমার স্মরণ থেকে দূরে ছিলা, আমি কোরআন থেকে যেই আহ্বান তোমার জন্য করেছিলাম, কোরআন যেই দিক নির্দেশনাগুলো দিয়েছিল ওইগুলো থেকে তুমি দূরে ছিলা। এখনো তোমাকে যদি আবার একটু সময় দেওয়া হয়, আবার তুমি দুনিয়ায় এই সময়টাকে আমার নাফরমানির মধ্যে কাটাইবা না বান্দা না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। এক সেকেন্ডের মতো সময়ও কিন্তু আজরাইল ফেরেশতা দিবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমি তো সব কিছুর খবর রাখি। এই জন্য আমার ভাইরা, যখন এই কোরআন হাদিসের আলোচনা হয়, যখন এই কোরআন থেকে আলোচনা করা হয়, যেখানে গেলে ঈমানের পাওয়ার বাড়ে, যেখানে গেলে আমরা ঈমান শিখতে পারবো, ওই সমস্ত আলোচনায় আমরা না আসার কারণে মরণের সময় হয়তোবা আফসোস করতে হবে। আর নাই তো যদি এই সময়গুলোকে মূল্যায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যখন মরণের সময় হবে, আল্লাহর ফেরেশতারা তোমাকে আহলান সাহলান মারহাবা মারহাবা স্বাগতম জানায়া তোমাকে আল্লাহর তৈরি জান্নাতটা দেখায়া আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ তোমার নাকের মধ্যে লাগায়া তোমাকে দুনিয়া থেকে সালাম 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 বলে স্বাগতম জানায়া এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করবি। এই জন্য আমার ভাইরা, এখনো পর্যন্ত যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছি, জীবনকে বানাইতে পারি নাই। কত মানুষ জীবনকে বানাইছে, সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত করছে। আল্লাহ তাদেরকে কি সাত ইবাদতের দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, ভালো করে খেয়াল করে শুনেন। এখন হয়তো আমাদের আমলের সময় আমরা কেউ দিন মজুর, কেউ ঠেলা গাড়ি চালাই, কেউ কৃষক, কেউ বা চাকরি বাকরি করি, সারাদিন ব্যস্ত থাকার কারণে আমলের সুযোগ হয়তোবা ওইভাবে পাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম কি বলছি বলেন? নাম বলেন কি বলছি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যত বড় আলেম ছিলেন, তত বড় আল্লাহু ওয়ালা ছিলেন, পাশাপাশি বিশাল বড় দানবীর ছিলেন। একই সাথে আল্লাহ তাআলা কয়েকটা গুণ তাকে দিয়েছিলেন। একদিক দিয়ে তিনি বিশাল বড় দানবীর ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন। এই জন্য উনি দান সদকা বেশি বেশি করতেন। কেউ তার সমপর্যায়ে দান করিয়া তার চেয়ে আগায়া যাইতে পারে নাই। 2 নাম্বার, এত বড় আলেম ছিলেন, উনার দর্শে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র উপস্থিত হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেমন আলেম ছিলেন, তেমন আবেদ ছিলেন। লজ্জাতে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ে দান করেছিলেন। সারা দিন দর্শিয়াতের কাজ করার পরে রাতের বেলা দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইতেন। এমন নামাজ হয়েছে, সূরা ফাতিহা শুরু করেছে, সূরা বাকারা এক রাকাতের মধ্যে শেষ করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কি স্বাভাবিকভাবে সম্ভব না? কোরআনের সাদার মজা ভিতরে লাগলে তাহলে সম্ভব। আমরা তো নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ার পরে আমরা ছোট ছোট সূরাগুলো খুঁজি, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার। তবে এগুলো পড়লে নামাজ হবে না এমন কোনো দলিল নাই।
আল্লাহ তাআলাই তো বলছে ও বান্দা সহজ করে দিলাম। আগের মাহফিলে বলছিলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বলেন নামাজের মধ্যে দাঁড়াইবা, যেখান থেকে তোমার সহজ লাগে সেখান থেকেই তুমি পড়বা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাখান থেকে সেখান থেকেই পড়ো। তবে ইমানদার বান্দা যাদের ইমানের পাওয়ার যত বেশি, যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, এই কনকনে শীতের রাত্রে কম্বলের ভিতরে শুয়ে আরামের ঘুম হয় না, বেরামের ঘুম হয়। কথা কন না কেন? যার কম্বলটা যত বেশি ভালো, তার কম্বলের ভিতরে তার ঘুমটা জমেও তত বেশি ভালো। ঠিক কিনা কন আমার ভাইরা? তবে ভালো করে বুঝিয়ে লও, শীতের দিনে ঠান্ডার দিনে শেষ রাতের ঘুম, কম্বলের ভিতরের ঘুম যতই আরাম, এই ঘুমটা বাদ দিয়া আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ায়ও এর চেয়েও বেশি আরাম। এই জন্য বলা হয়েছে শেষ রাতের ঘুম যেমন প্রিয়, আল্লাহর কাছে শেষ রাতের ইবাদতটাও তত তত বেশি বড় প্রিয়। চিল্লে বলেন আল্লাহু আকবার। কার কথা বলতেছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা সারাদিন দর্শিয়াতের কাজ শেষ করার পরে নামাজের মধ্যে দাঁড়ায়া ইবাদত করত। পাশের বাড়িতেই ছিল একজন কামার। এই কামার এই দৃশ্য দেখতো। পাশের বাড়িতে হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত করত। আর সে দা খুন্তি কুড়াল বানাইতো, ছায়া ছায়া দেখতো আর কাঁদতো আর বলতো গো আল্লাহ, তোমার কি খেলা, তোমার কি দান। আল্লাহ তুমি আমারে বানাইলা গরিব, আমারে বানাইলা কামাল, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে বানাইলা তোমার বন্ধু। দিলা যেমন ইলম, দিলা তেমন সম্পদ, দিলা লজ্জতে ইবাদত। ওগো আল্লাহ আমারও কিন্তু মনে চাই তোমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে পড়ে কাঁদতে মনে চাই। এভাবে দেখে আর কাঁদে আর বলে নিজের ব্যর্থতা গুলো বলে, গরিব হওয়ার কারণে, প্রচন্ড গরমের কারণে দিনের বেলা আমি দা খুন্তি কুড়াল বানাইতে পারি না, এই জন্য রাতের বেলায় আমি দা খুন্তি কুড়াল বানাই। ওগো আল্লাহ আমাকেও যদি তুমি এমন ধনাঢ্য বানাইতা, এমন ইলম দিতা, তবে আমিও কিন্তু এই দা খুন্তি কুড়াল না বানায়া তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পইরা পইরা তোমার সাথে আমার মহব্বত প্রকাশ করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই জন্য বলা হয়েছে লজ্জতে ইবাদত, হিরসে ইবাদত যদি কারো দিলে ঢুকে যায়, ওই বান্দাটা যদি ইবাদত পুরোপুরি নাও করতে পারে, পুরোপুরি আগ্রহ মহব্বত আর ভালোবাসার কারণে ওই বান্দা যদি আল্লাহর কাছে চাইতে থাকে আর বলতে থাকে ওগো আল্লাহ আমিও কিন্তু তোমাকে কম মহব্বত করি না, কম ভালোবাসি না, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, হিরসে ইবাদত, ইবাদতের লোভ মায়া মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইবাদত করার কারণে যে সওয়াবটা দিতেন, ওই সওয়াবটা আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় উঠায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে দুনিয়ার জমিনে ভালোবেসে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত বানায়া পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই পাগল পারা ছিল, এবং আপনাকে আমাকে মহব্বত করে কোরআন দিয়েছেন। কোরআন, এই কোরআন অনুযায়ী যদি কেউ তার জীবনকে বানাইতে পারে, তাহলে তার জীবনটা হয়ে যাবে সফল। এই জন্য এই কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
বলে, হে ইমানদারেরা, ইমানদার কারা? ইমান মানে কি? ইমান হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহ তাআলার একত্ববাদকে নিজের জীবনের দাপে দাপে, রন্ধ্রে রন্ধ্রে, চলনে বলনে সব জায়গায় ফিট করা। কখনো কখনো ইমানের প্রকাশটা হয় কথার মাধ্যমে, কখনো কখনো দেহের মাধ্যমে। ও ইমানদাররা, ইমানওয়ালা যারা, আমাদের ইমানটা কেমন? সাহাবায়ে কেরামদের ইমানটা কেমন ছিল একটু খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে এমনি তো এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দেন নাই। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? তাদের ভিতরে ঈমানটা যখন ঢুকছে এত কঠিন ছিল, এত মজবুত ঈমান ছিল, তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। জীবনে কোনোদিন ঈমান থেকে পিছপা হন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খুব ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন বলেন? মা ভক্ত সন্তান। মাকে কখনো কষ্ট দেয় না, মার কথা অনুযায়ী চলে, মা যা বলে তাই শুনে। এক পর্যায়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করলেন, মার কানে যখন এই শব্দটা শুনলো, মা যখন এই সংবাদ শুনলো, মা বলতেছি, রে মুআয, তুই ঈমান আনলি, কিন্তু আমি মাকে তুই এত বেশি মহব্বত করস, একবার পর্যন্ত জিজ্ঞাসাও করলে না রে মুআয, একবারও তুমি আমাকে জিজ্ঞাসা করলে না, তুমি আমাকে এত মহব্বত করো, একবার পর্যন্ত জিজ্ঞাসা করলে না। হয়তোবা সাহাবী মুআয ইবনে জাবাল অথবা অন্য একজন সাহাবী ছিল, নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম আনলেন, তখন মা বলতেছে, রে সন্তান, তুমি যতক্ষণ না পর্যন্ত ঈমান তরক করবে ততক্ষণ পর্যন্ত আমি মা খাবার খাবো না। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন যাচ্ছে, মা খাবার খাই না। সন্তানকে পরীক্ষা করতেছে, দেখে সন্তান আমাকে বেশি ভালোবাসে নাকি তার ঈমানের পাওয়ার বেশি। এবার মা দুর্বল হয়ে গেছে, মা খানা খান, মা বলে না খাবার খাওয়া যাবে না। এভাবে মা একেবারে প্রচন্ড দুর্বল হয়ে যাওয়ার পরেও যখন দেখে সন্তানের ভিতর থেকে বিন্দু পরিমাণ ঈমান কমতেছে না, তখন মা বলতেছে, না আমি মরে যাব তারপরেও খাবার খাবো না। এক পর্যায়ে বলতেছে, মা আমি তোমাকে ভালোবাসি ঠিকই, ও মা শুনিয়া লও, কিন্তু আমার যে ঈমান আমার ভিতরে ঢুকছে, আমি যে আল্লাহর প্রতি ঈমান আরোহণ করেছি, ওই ঈমান তুমি মা যদি নিঃশেষ হয়ে যাও, বারবার আমাকে বলো ঈমান তরক করার জন্য, না মা না, আমি কোনদিন এই ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, ওই ঈমান আমাদের ভিতরে লাগবে। ঈমানের পাওয়ার বাড়ে যে কাজগুলো, ওই কাজগুলো তো আমরা করতে জানি না। কেননা যখন এই কোরআন তেলাওয়াত হয়, তখন এই মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাইরে যায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাইরে যায়। অথচ আমরা নিজেও কোরআন পড়তে অনেকে পারি না, আবার কোরআন শুনতেও সেই আগ্রহ আমাদের ভিতরে জন্মায় না। তাহলে ঈমানের পাওয়ার কিভাবে বাড়বে? এবার তাকায় দেখেন সাহাবায়ে কেরামদের সময় তাদের ঈমানের মূল্য কত ছিল। ঈমানের মূল্য এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সরাসরি যখন রোমদের সাথে জিহাদ হয়, যুদ্ধ হয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠাইলেন। ওই দিক দিয়া রোম সম্রাট মুসলমানদের ঈমান দীপ্ত কাহিনীগুলো সে শুনে মুগ্ধ হয়েছে। জায়গায় জায়গায় মুসলমানদের ঈমানের পাওয়ারের কথা সে শুনে মুগ্ধ হয়ে সে তার বাহিনীকে অর্ডার করলো যে মুসলমানদের সাথে যুদ্ধ হবে ঠিকই, কিন্তু সরাসরি একটা দলকে তোমরা আমার কাছে জীবিত অবস্থায় ধরে নিয়ে আসবেন। এই জন্য আমার ভাইরাম সে সংবাদ পাঠাইলো অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তার পক্ষ থেকে লোক গেল, যাওয়ার পরে দেখতেছি, জিজ্ঞাসা করছে আসার পরে যে কেমন দেখলা, মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন? বলতেছে সৈন্য সংখ্যা তো অল্পই। আবার বলছে তাদের অস্ত্র কেমন? বলতেছে অস্ত্র তো আমাদের অস্ত্রের তুলনায় তাদেরটা খুবই দুর্বল। এরপরে যুদ্ধ আরম্ভ হওয়ার পরে ঘটনাক্রমে একটা দল, মুসলমানদের একটা দল তাদের হাতে ধরা পড়লো। সে তাদেরকে জীবিত অবস্থায় রোম সম্রাটের সামনে উপস্থিত করলো। উপস্থিত করার পরে রোম সম্রাট পৃথিবীর পাওয়ারফুল বাদশাহ, সারা পৃথিবী যার ক্ষমতায় থরথর করে কাঁপে, তার সামনে যখন আনা হলো, মুসলমানদেরকে সামনে আনার পরে রোম সম্রাট জিজ্ঞাসা করতেছে মান সাইয়্যিদুকুম, তোমাদের মধ্যে তোমাদের সর্দারকে? দাঁড়ায় গেলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সেই জাকজমক অনুষ্ঠান, থরথর করে যার ভয়ে সবাই কাঁপে। এবার রোম সম্রাট আদেশ করলেন তোমাদের নেতাকে আমার পাশে চেয়ারে বসায় দাও। আব্দুল্লাহ বিন হুযাফাকে পাশের চেয়ারে বসানো হলো। পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট চেয়ারে বসা, পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা। কি আজীব দৃশ্য! বাদশার আশপাশে যারা আছে সবাই তো অবাক দৃষ্টিতে তাকায় আছে। কি অবস্থা! বাদশা এখন কোন শাস্তির অর্ডার করতেছে না, অথচ রোম সম্রাটের বাদশার পাশে বসা জেনে তো না কোনো ব্যাপার কিনা। এখন যদি আমাদের এলাকার এমপি সাহেব এখনো হয় নাই, কিন্তু যেই হবে ওই লেভেলের যে আছে তার পাশে যদি বসতে দেওয়া হয়, তাহলে আমরা কি মনে করব তার পাওয়ার কম না বেশি? এবার বসে থাকলে বলেন পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাট তার পাশে বসাইছে, বসায়া পান দিতেছে। আসলে তার ভিতরে একটা বিষয় আর প্রকাশ করতেছে আরেকটা বিষয়, কারণ তার ভিতরে সে তো জানে মুসলমানদের ইমানের পাওয়ার, মুসলমানদের বিজয়ের ধ্বনি কিসের মাধ্যমে তারা পুরা বিশ্ব বিজয় করতেছে। এটা পরীক্ষা করার জন্য পাশে বসানোর পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতেছে তোমাকে আমার বড় মহব্বত লাগে, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমাকে দেখতেও খুব সুন্দর লাগে, আমি তোমার মহব্বতে পড়ে গেছি। এবার বাদশা পাম দেওয়ার পরে বলতেছে আমার তো মনে চায় তোমাকে মুক্তি দেয়া দেয়, তুমি সব মুসলমান যেই বাহিনীগুলো বন্দী হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দিতে মনে চায়, তবে একটা জিনিস আমাকে বড় বাধা দেয়, শুধু একটা কাজ যদি তুমি করো তাহলে তোমাকে সহ তোমার সাথী সঙ্গী সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। এখন আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে তাহলে আপনি আমাকে বলেন কি সেই বিষয়টা। এবার মনোযোগ সহকারে শুনেন। তখন বাদশাহ সুপারফুল পাওয়ার ক্ষমতার অধিকারী রোম সম্রাট বলতেছে আমি তোমাকে এক নাম্বার শর্ত হলো মুক্তি দেওয়ার ক্ষেত্রে, এক নাম্বার শর্ত হলো তুমি তোমার এই ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি তোমার ভিতরে যে ইমানের পাওয়ার নিয়ে আসছো, ইমান নিয়ে আসছো, তুমি ইমানটা ছেড়ে দিতে হবে। দুই নাম্বার শর্ত হলো আমি তোমাকে আমি আমার একমাত্র কন্যা সন্তান তাকে তোমার হাতে উঠায় দিব, তার মাধ্যমে তুমি কিছুদিন পরেই গোটা এই পৃথিবীর মধ্যে পাওয়ারফুল একটা শাসন ক্ষমতা রোম সম্রাটদের একমাত্র অধিপতি হয়ে যাইবা তুমি।
আরেকটা হলো বিয়ার পরে সাথে সাথে আমি অর্ধেক ক্ষমতা আমার যেই পুরা এলাকা আছে পুরা এলাকার অর্ধেক ক্ষমতা তোমার হাতে উঠায় দিব। আমার ভাইরা, এত কিছু বলার পরেও আমি আপনাকে বলতে চাই, যে জিনিসটা আপনি অপছন্দ করেন ওই জিনিসটার বিনিময়ে আপনাকে যদি পুরা পৃথিবী দেওয়া হয়, আপনি রাগে তেলে বেগুনে জ্বলে উঠবেন। হয়তোবা আমাদের ইমানের পাওয়ার দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, তার ভিতরে এত ইমানের পাওয়ার ছিল, তেলে বেগুনে জ্বলে উঠলো, সাথে সাথে হুঙ্কার দিয়ে উঠতেছে, ও রুমের কুকুর রে, রুমের কুকুর, গোটা পৃথিবীর বাদশা তুই না, তুই একটা সাম্রাজ্যের বাচ্চা, যদিও সাম্রাজ্যটা অনেক বড়। কান খুলে খুলে শুনে নাও, এই একটা সাম্রাজ্য, রোম সাম্রাজ্য কেন, গোটা পৃথিবীর বাদশাহীও যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে দেই, তাহলে আমি বিন্দু মাত্র আমার ঈমান থেকে পিছপা হব না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। শুধু কি তাই, এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী, যার সামনে কোনদিন কেউ কোনো গরম কথা তো দূরের কথা, নরম কথাও আরামের সহিত বলছে। এবার বাদশা আর অনেক রেগে লাল হয়ে গেলেন, রাগ হয়ে স্টেজ থেকে উঠে গিয়ে অর্ডার করলেন, আদেশ করলেন, এই মুসলমান যারা আছে তাকে সহ সবাইকে বন্দী করে ফেলো। সবাইকে বন্দী করা হয়ে গেল। বন্দির পরে তার ভিতরে তো ইমানের পরীক্ষা নিতেছে, সে আবার বলে দিছে, প্রহরী যারা, যখন এই খাবারের সময় হবে তখন এই খাবার এমন সময় দিবা যখন একেবারে মরে যায় ভাব। তো যাই হোক, জেলখানায় বন্দী করা হলো। একেবারে যখন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বাদশার কাছে চলে আসছে প্রহরীরা, বলতেছে, জাহাপনা, এখন তো একেবারেই দুর্বল হয়ে গেছে, এখন খাবারের বড় প্রয়োজন, ঠিক আছে খাবার নিয়ে যাও। তবে খাবার নিয়ে যাওয়ার পরে প্রহরী বলতেছে, আপনার সামনে যে খাবার নেওয়া হয়েছে এই খাবারটা আপনি গ্রহণ করুন। জিজ্ঞাসা করছে, খাবারটা পাক না না পাক, হালাল না হারাম? এবার প্রহরী বলতেছে, এই খাবারের মধ্যে মদ মিশানো আছে আর শুকরের গোশত এখানে দেওয়া হয়েছে। আমার ভাইরা, যে লোকটা লড়তে পারে না, চড়তে পারে না, উঠা বসা করতে পারে না, ওই লোকটা বাঘের মতো হুঙ্কার দিয়া বলতেছে, আমার সামনে থেকে এই সকল খাবার এখনই সরায় ফেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার কত, ইমানের পাওয়ার কত, যার ভিতরে ইমান ঢুকেছে, যার ভিতরে ইমানের পাওয়ার আছে, যে জানে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে সব কিছুতে বাঁচাইতে পারে, ঠিক কিনা বলেন? আমার বাইরে এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ওই বিসর্জন দিয়ে আসছিলেন, মরুভূমিতে যখন চলে আসতেছে, তখন স্ত্রী বারবার ডাকতেছে, ওগো নির্দয় স্বামী, আপনি এত নির্দয় কিভাবে হলেন? এই জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ নাই, গাছ নাই, তরুলতা নাই, কোনো কিছুই নাই, এই দুধের বাচ্চাকে আমাকে সহ আপনি এখানে ফেলে যাইতেছেন, এটা কেন করতেছেন? বারবার জিজ্ঞাসা করতেছে। কিন্তু না না না, ইব্রাহিমের ভিতরে কার ভালোবাসা কর না? আল্লাহর ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র পিছনের দিকেও তাকাইলেন না। এবার স্ত্রী, নবীর স্ত্রী তো বুঝতে পারে, এবার জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে এখানে একা ফেলে চলে যাচ্ছেন, এই চলে যাওয়াটা কি আল্লাহর আদেশে হয়েছে কিনা এটা একটু শোনায়া যান। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা উঠায়া আকাশের দিকে যখন ইশারা করলেন, স্ত্রী বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন, স্বামী যেমন স্ত্রীও তেমন। এবার স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, কারণ আমি এত দুর্বল, আল্লাহর প্রতি ঈমান আনি নাই, এমন দুর্বল আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে আর আমার দুধের বাচ্চাকে এই জনমানবহীন শূন্য মরুভূমিতে খাওয়ার অভাবে মৃত্যু দিতে পারে।
কন্যা জুড়ে আল্লাহু আকবার। আমার বাইরের জন্য আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের ভিতরে ইমানের পাওয়ার, ইমান ঢুকছে, এত কঠিন এত মজবুত, গোটা পৃথিবী দিয়া দিল, টাচ তো লাগে না, আমাদের টাচ আসলেই ইমানটা ফাঁস হয়। যখন এই সামনে বিপদ আসে, যার ইমান দুর্বল সে পালায় কিনা কোন। এই জন্য আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের হুঙ্কারে বলতেছে, এই খাবারগুলো আমার কাছ থেকে সরায় নেন। এই সংবাদ যখন বাদশার কানে গেল, বাদশা তো আবার রেগে গেলেন, কি এত বড় পাওয়ার, খাবার একেবারে এমন অবস্থায় দিছো, তাও এই কথা বলে। কই আগুন জ্বালাও, দাও দাও করে আগুন জ্বালানো হলো, বিশাল বড় আগুন প্রজ্বলিত করা হলো, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। ভালো করে শুনেন, ইমান কেমন ভাবে আনতে হবে, ইমান কি মজবুত করা দরকার আছে কিনা। বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, দাও দাও করে আগুন প্রজ্বলিত করা হলো। এই তেলগুলো যখন টকবক করে জ্বলতে থাকলো আর বগলানি উঠে গেছে, ওই সময় মুসলমানদের থেকে একজন সবাইকে ডেকে আনার পরে আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, এবার ছায়া দেখো, তোমার সামনে কিন্তু আগুন জ্বালানো আছে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু তোমাকে এটার ভিতরে ছেড়ে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুই বলে না, তো তার ভিতরে বিধি সংস্কার করার জন্য, বইয়ের জন্য তার পাশ থেকে একজন মুসলমানকে এনে এই জ্বলন্ত আগুনে জ্বলা তেলের মধ্যে সাথে সাথে ছেড়ে দিল। আমার ভাইরা, সাথে সাথে ওই আল্লাহর বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে গেল। আমার ভাইরা, ইমানের কারণে এমন কষ্ট সাহাবে কেরাম, হাজার হাজার কষ্ট, হাজার হাজার সাহাবে কেরাম এমন কষ্ট আর নির্যাতন সহ্য করেছে। কিতাবের মধ্যে লেখা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেররা নির্যাতন করত, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া যখন বুকের উপরে পাথর রাইখা চাপা দিত আর বলতো, এই বেলাল এখন তুই বল, আমি ঈমান তরক করলাম। কিন্তু ওই সময় বেলাল বলতো, বরং কিতাব লিখে ওই কঠিন যন্ত্রণার সময়ও বেলাল আরো চিৎকার দিয়া দিয়া আল্লাহ আল্লাহ আহাদ মানে আল্লাহ আল্লাহ বলতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমার মায়েরা, মানে ইমানের প্রতি থাকার কারণে পৃথিবীর ইতিহাসে এমন কষ্ট যারা সহ্য করেছেন, পৃথিবীর ইতিহাস লেখি যারা নির্যাতিত হয়েছে, ইমানের পথে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গোটা পৃথিবীতে চমকায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে আল্লাহর বান্দা জান্নাতে চলে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু মাত্র ভয় পায় নাই, আবার জেলখানায় বন্দী হয়ে গেলেন। সময় যাচ্ছে, আবার তাকে উপস্থিত করা হলো। এবার বাদশা বুঝছে যে না, মুসলমানদের ঈমান কোন সাধারণ বিষয় না, এদের ঈমান তো এতই মজবুত, এটা সহজে বের করা সম্ভব না। এরপরেও বাদশা ছাড়ে না, পরীক্ষা করে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকা হয়েছে, বলতেছে, এখন তোমাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে যে কড়াই আগুনটা দাও দাও করে জ্বলার কারণে তেলগুলো গরম হয়েছে, এখন তোমাকে এটার ভিতরে ফেলে দেওয়া হবে। গোটা মসনদে সবাই বরফর, সবাই থরথরে কাঁপতেছে। এখন কি দৃশ্যটা হবে? সবাই তাকায় দেখতেছে, সবাই ভয়ে প্রকম্পিত, কোনো জবাব দেয় না, কোনো কিছুই নাই, নীরব নিঃশব্দ, একেবারে থরথর করে কাঁপতেছে, কেউ কেউ কথা বলে না। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার না খাওয়ার কারণে শরীরটা এত দুর্বল হয়েছে যে একজন ভাইয়ের গাড়ে ভর দিয়া আস্তে আস্তে তাকে যখন ওই জ্বলন্ত আগুনের দিকে নেওয়া হচ্ছে, তখন হঠাৎ করে তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে।
চোখ দিয়ে যখন পানি বের হয়েছে, এবার বাদশা বলছেন না, মনে হয় মরণের ভয় ঢুকছে, এবার মনে হয় সে ঈমান তরক করতে পারে। এবার বাদশা বলছে স্টপ, দাঁড়াও। সবাই থরথর কাঁপে দাঁড়ায় গেছে, বাদশার ফরমান, সবাই দাঁড়ায় গেছে। এবার বলতেছে আব্দুল্লাহ, তোমার কি মৃত্যুর ভয় ঢুকছে? তোমার চোখে পানি দেখা যায় কেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখে পানিটা মুছে বলতেছে, ও রুমের বাদশা, তোমার কি মনে হয়েছে এই আগুনে আমাকে ফেলে দিবা? এই বয়ে আমার চোখ দিয়ে পানি আসছে। না না না, আমার যখন আমাকে ধরে ধরে আগুনের দিকে নেওয়া হচ্ছিল, জ্বলন্ত আগুনের কড়াইয়ের তেলের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে। আমি তো আমার মাওলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলাই তো বলছে ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তো বলছে যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এটা ভালো করে জানি, আমার আল্লাহ আমার সাথে আছে। তবে আমি আফসোস করে আমার চোখ দিয়া পানি এই জন্য বের হইল, আমি আব্দুল্লাহকে আল্লাহ তাআলা, আমি আব্দুল্লাহকে জান দিয়েছেন একটা, আর একটা জান হয়তো আল্লাহ তাআলা কবুল করেছে। আমি আব্দুল্লাহ এখন জ্বলন্ত আগুনের মধ্যে, এই জ্বলন্ত তেলের মধ্যে আমাকে ফেলে দিলে আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার বড় আফসোস হচ্ছে, আমার আল্লাহ যদি আমাকে এমন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার জান যদি আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিত, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি আল্লাহর ভালোবাসায়, ঈমানের ভালোবাসায়, ঈমানের পরীক্ষা দিতে গিয়া হাজারটা জান যদি কুরবান করতে পারতাম, তবেই না আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সফল হয়ে যাইতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা, ঈমান কাকে বলে বুঝছেন? ঈমান কাকে বলে? এবার বাদশা তো বুঝতেছে না না না, কোনোভাবেই তো ঈমান হারা করা যাবে না। এবার বাদশা বুঝলেন যে না, মুসলমানদের বিজয়ের যে ধ্বনি শুনি, মুসলমান যদি গোটা বিশ্বকে জয় করতেছে, এটা তো আসলে একমাত্র আল্লাহ তাআলার শক্তির মাধ্যমে, ঈমানের পাওয়ারের মাধ্যমে। এই জন্য বদরের যুদ্ধ সহ যতগুলো যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, তারা আদর্শের মাধ্যমে করেছে, আর আল্লাহ তাআলার শক্তির মাধ্যমে করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার বাদশা বুঝার বাকি নাই। বাদশা এখন বলতেছে তাহলে একটা কাজ করো আব্দুল্লাহ, তোমার ঈমানের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, আমার একটু খুশনসিব বানাও, তোমাকে সহ তোমার সাথী সঙ্গীদেরকে আমি মুক্তি দিয়ে দিব, শুধু একটা কাজ যদি তুমি করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বড় তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, এখন বলতেছে তাহলে এখন আবার কি পরীক্ষা নিবেন? পরীক্ষা তো নিয়েছেন বহুত, কয় আমার একটা পরীক্ষা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, তুমি যদি তোমার কপালে আমার কপালে একটা চুমা দাও, তাহলে আমি তোমাকে সহ তোমার সব সাথীদেরকে মুক্তি দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বললেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা কতক্ষণ নীরব থাকার পরে বলে, না, আমি একটা শর্তে তোমার কপালে নয়, তোমার হাতে চুমু দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী রোম সম্রাটের হাতের মধ্যে চুমু দেওয়ার পরে রোম সম্রাট তাকে সহ তার যে বন্দী সাথী সঙ্গী ছিল সবাইকে মুক্তি করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদার
ইমানদার বলতে আল্লাহ তাআলা বুঝাইলেন আমরা কাদেরকে ইমানদার বলেছিনি, কাদের মতো ইমান আনবো। সাহাবায়ে কেরামরা হলো আমাদের জন্য মাপকাঠি, এই জন্য তাদের মতো ইমান আমাদেরকে আল্লাহ যেন নসিব করেন। সকলে বলেন আমিন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ লিল-মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে দেখা করার মতো গ্লাস ফিট করে দিবে, আলোচনা করার মতো সুযোগ একটা একটা সুন্দর দৃশ্য কায়েম করে দিবে। তখন একজন আরেকজনকে বলবে, ও ভাই আপনি না আমাদের এই মসজিদের মুসল্লি ছিলেন, আপনি না এই মসজিদের এরিয়ায় সাথী ভাই ছিলেন, আপনি না এই সৈশুদি বাজারে বাজার করতেন, একসাথে দেখা হইতো, আজকে আপনি জান্নাতে আমি জাহান্নামে, একে অপরের সাথে কথা বলবি। তবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, বিস্তারিত আলোচনা সংক্ষেপ করে যদি বলি, জাহান্নামীরা জাহান্নামে যাইবে চার কারণে। এক নাম্বার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আজকে আমি জাহান্নামে আসার এক নাম্বার অন্যতম কারণ হলো দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। এই জন্যই তো আমার সাথে আমার পাশে যিনি বসা আছেন উনি সুন্দর করে গজল গেয়েছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাকায় দেখেন কত মানুষ সকালবেলা উঠতে পারে না, রাতের বেলা ঘুমায়, ঘুম থেকে আর জেগে ওঠে না। এই জন্যই তো আল্লাহ দোয়া শেখায় দিছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমাইতে যাই আমরা দোয়া পড়ি কিনা বলেন, আল্লাহ তোমার নামে আমি মরলাম, আমুতু ওয়া আহইয়া, যদি উঠাও তাহলে উঠবো। কত মানুষ ঘুমের ঘরে যায়, উঠতে পারে না। অথচ একজন ইমানদার যখন ঘুমাইতে যায়, যদি কোনোদিন কোনো কারণে এশারের নামাজটা বাদ হয়ে যায়, সে যদি ঘুমায়ও যায়, বারবার এই জল্পনা আর কল্পনা তাকে তাড়া দেয় যে না, আমি যদি আজকে লাশ হয়ে যাই তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার ভাইরা, তাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই আলোচনা, এই জন্য আমি বলতেছিলাম ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে দুনিয়াতে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেবেন। কয়টা বলেন? এরপরে আছে আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নেবেন। বিশাইইন মিনাল খাউফি, ভয়ের মাধ্যমে। জীবন চলার প্রতি আমাদের যত ভয় আছে, এই ভয় থেকে আমরা কিভাবে ভয়কে জয় করে আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যত রকমের ভয় আছে, আল্লাহকে যদি আমরা জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহকে রব হিসাবে মানতে পারি আর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে পারি, তাহলে একজন ঈমানদারের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই।
ওয়াল জুই, আল্লাহ তাআলা এক নাম্বার হলো ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করবেন। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবেন। ক্ষুধা হইলে আমাদের কষ্ট লাগে কিনা, ওই সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। খাবার সামনে আসছে, হালাল না হারাম কোনো বাজ বিচার নাই, এটা করা যাবে না। এই জন্য ধৈর্য ধরতে হবে। ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে পরীক্ষা করবেন। তবে আল্লাহ তাআলা আমার আপনাকে ক্ষুধা লাগলে খাবার দেয় কে? আল্লাহ তাআলা আরেক সূরায় বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘরের ইবাদত যদি করো, এই আল্লাহর ঘরের ইবাদত যদি করো, তবে আমি আল্লাহ তাআলা যখন তোমার ক্ষুধা লাগবে, আমি আল্লাহ তাআলা তোমাকে খাদ্য দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতগুলো পরীক্ষা নেবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদের ক্ষতির মাধ্যমে। অথচ আমরা কি করি? যখন কোনো মাল সম্পদ আমার কাছ থেকে নেওয়া হয়, দোকানপাটে আগুন লেগে গেছে অথবা কোনো ক্ষতি হয়ে গেছে, অনেক ভাই তো এরকম বইলা ফেলে, আমারে আল্লাহ দেখছে আর কেউ দেখলো না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো বলছে এই মাল সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই জন্য মাল সম্পদের যখন ক্ষতি আসে, মুমিন ইমানদার বান্দা যারা, তাদের ভিতরে বিশ্বাস আসে। কেননা আল্লাহ তাআলা যখন আমার আপনার কাছ থেকে কোনো নিয়ামত যখন চিনা নেই, আল্লাহ তাআলা এর চেয়ে ভালো উত্তম নিয়ামত আমার আপনাকে দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা আমার আপনার সামনে যেই পরীক্ষাগুলো নিবেন, আমার আপনার উচিত হইল যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, সব সময়ে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলা বান্দাকে যত ধরনের মুসিবত দেখ, যত ধরনের বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর কোরআন তো এরপরে আয়াতে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দার সামনে যখন বিপদ উপস্থিত হয়, তখন আমরা পড়ি কিনা কোন অমুকে ইন্তেকাল করছে, অথবা আমরা কিন্তু জানি যখন কোনো দুঃসংবাদ আসে তখন আমরা দোয়া পড়ি কি, ইন্না লিল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার জন্য সবকিছু। সুতরাং যত বড় মুসিবত আসুক না কেন, কোন বান্দা যখন মুসিবতের সময় আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন আমি এই বান্দার জন্য আমি যত ধরনের মুসিবত আছে সব কিছু আমি আল্লাহ তাআলা দূর করে দিয়া আমি আল্লাহ তাকে পছন্দ করে নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াত বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা এই মুসিবতগুলোতে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ বলেন এরাই হলেন হেদায়েত প্রাপ্ত। এই জন্য আমার ভাইরা, ঈমানকে পাকা করতে হবে। ঈমানকে পাকা করে ঈমানের পথে চলার সময়ে যত বড় বড় মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলার ভালোবাসায় সবগুলো ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, মহব্বত করে ভালোবেসে। কেউ খুব খেয়াল করে দেখেন, হেদায়েত কত আজীব জিনিস। আল্লাহ তাআলা দুনিয়াতে যে এত মানুষ পাঠাইলেন,
হেদায়েতটা কেমন আজীব। নবীর স্ত্রী হওয়ার পরেও সে যায় জাহান্নামে। আবার কুখ্যাত সন্ত্রাস, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, তার স্ত্রী হওয়ার পরেও আবার তার ঠিকানা হয়ে যায় জান্নাতে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি কোনো খ্রিস্টান, কোনো বিধর্মীর ঘরে জন্ম দিতেন, তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহ যদি কোনো নবী রাসূল নাও পাঠাইতেন, আমাকে আপনাকে বুঝানোর জন্য আমার আপনার উচিত, আমার আপনার উপরে কর্তব্য ছিল যে নিজে নিজে গবেষণা করে হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং আল্লাহর উপরে ঈমান আনা জরুরি ছিল। আল্লাহ আমাকে আপনাকে, জি আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমার আপনার উচিত, আমার পরে যে হুজুর আসবেন, হুজুরের আলোচনাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো। সারা রাত আমাদের অনেক জায়গায় আমল হয়, ওয়াজ হয়, কিন্তু আমলের পাল্লা খুবই হালকা। আজকে দেখেন আমাদের এখানে আমরা যারা এসে বসছি, সবাই যদি এই এলাকার, আমরা এই আশপাশের যে জনগণ আছি, আমরা যদি আইসা বসতাম, তাহলে এই মাহফিলে জায়গা হইতো না। এই জন্য এখন পর্যন্ত আমরা যারা আসছি, আমরা কিছু আমল নিয়ে যাই, আমরা কিছু আমল নিয়ে যাই যে জীবন চলার পথে এই ছোট ছোট আমল আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট আমল যদি কোনো বান্দা সব সময় করে, বলেন না সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলার জন্য, এগুলো মুখস্থ করার জন্য অনেক সময়েরও প্রয়োজন নাই। অল্প সময়ে আপনি এগুলো শিখতে পারেন। আর রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, করতেছেন আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছেন, করতেছেন সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছেন, করতেছেন আল্লাহু আকবার। এই যে এই তাসবিহ তাহলিলাত গুলো বলতেছেন, আমি আপনি তো, আমার আপনার সামনে যদি কেউ প্রশংসা করে, আমি আপনি খুশি হয়ে যায়, তো আল্লাহ তাআলা গোপনে যত আল্লাহর প্রশংসা বান্দা যত গোপনে করে, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট ছোট তাসবিহ তাহলিলাত গুলো পড়ব, এবং অন্তত পক্ষে আমার আপনার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যেই সূরাগুলো প্রয়োজন, এই সূরাগুলো অন্তত পক্ষে আমি আপনি, আমরা এই মাহফিল থেকে এমন একটা নিয়ত করি যে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের সাথে আমরা সম্পর্ক করে বক্তব্য কায়েম করব। বক্তব্য তো আলহামদুলিল্লাহ আছেই, কিন্তু আমি আব্বা নামাজ পড়তে পারি না, আমার ছেলে একজন হাফেজ কোরআন, আমি আব্বা কালিমাটাও অনেকে পড়তে পারি না, আমার ছেলে একজন আলেম, এমন অনেক জায়গায় আছে। আমি যদি বলি আমার আব্বা, আমি যখন হাফেজ কোরআন হইলাম, আমার আব্বার মুখে দাড়ি ছিল, আমার চাচার মুখে দাড়ি ছিল না। ওয়াল্লাহি আমি এখানে বসে বলতেছি, আমি যখন আমার চাচাকে দাড়ির জন্য আবেদন করলাম, আমাকে কত ধরনের কথা বললো। আমি চাচার পায়ে ধরে বলছি যে চাচা আপনি দাড়ি রাখেন, আজকে থেকে নামাজ শুরু করেন। আমি আমার দায়িত্ব যতটুক সম্ভব আমি পালন করার চেষ্টা করেছি। আজকে জানি না পরিপূর্ণ নামাজি হয়েছে কিনা, কিন্তু চাচার মুখে আলহামদুলিল্লাহ দাড়ি আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য এবার কন্ত আমি আলেম, দাদা আলেম, দাদা আলেম, আমি কি আমার আব্বা আম্মাকে বাঁচাইতে পারবো? আল্লাহ আমাকে যদি কবুল করে, তবে হয়তো সুপারিশের যদি চান্স দেয় তখন সুপারিশ করতে পারবো, কিন্তু আমার আব্বার নামাজ আমার আব্বাকেই পড়তে হবে, আমার নামাজ আমাকেই পড়তে হবে, আমার ঈমান আমাকেই বানাইতে হবে। আমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে সূরাগুলো, যে আমলগুলো আছে, এগুলো নিজেকেই ঠিক করতে হবে। এই জন্য মসজিদে মসজিদে আমরা অন্তত পক্ষে যদি কোরআন শিখি, তবেই না নামাজ পড়ার জন্য আগ্রহ জাগবে। আমার ভাইরা খেয়াল করে শুনেন, বুঝেন, চোর চুরি করতে গেছে, বলেন কি করতে গেছে? চোর চুরি করতে গেছে, যাওয়ার পরে রাজার বাড়িতে চুরি করতে গেছে। যদিও গল্প, কিন্তু শুনলে মনটা নরম হয়।
চুরি করতে যাওয়ার পরে যখন শুনছে যে আমার মেয়েকে রাজা বলতেছে অথবা রানী বলতেছে আমার মেয়েকে আমি একজন তাহাজ্জুদ গুজারের কাছে বিবাহ দিব, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শেষ পর্যন্ত সে রাজার মেয়ের লোভে নামাজ ধরছিল। যখন আল্লাহর লোভ, আল্লাহর ভালোবাসা পায়া গেছে, তখন সে কয় কি, কয় এরকম রাজার মেয়ে আমার দরকার নাই। তাহলে ইমানের স্বাদ পাওয়ার জন্য কোরআনের স্বাদ জরুরি। কোরআনের স্বাদ, কোরআনের সংস্পর্শে, আল্লাহওয়ালার সংস্পর্শে যখন আমি আসব, যখন নামাজ ধরবো, তো ধীরে 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 ইমানের স্বাদ আমার ভিতরে ঢুকবে। তো ইমানের স্বাদ পাওয়ার জন্য যে কাজগুলো, সেগুলোই আমরা করতে রাজি না। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের স্বাদ পাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম আছে, আমল আছে, সবগুলো করার তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম।